এবারের অ্যানিভার্সারি কিভাবে সেলিব্রেট করলাম, কোথায় গেলাম তা নিয়েই থাকছে আজকে আমার পুরো ভিডিওটি। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। ভিডিওর প্রথমেই তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো আমি কোথায় গিয়েছি। হ্যাঁ, আমি আজকে গিয়েছি বাফেট ডিনারে। ছিল ধানমন্ডিতে। তো আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম 6টা বাজে, কিন্তু রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল। আর ওই টাইমটা স্বাভাবিক জ্যাম থাকবে, আর ধানমন্ডির মতো এরিয়াতে এটাই স্বাভাবিক। তো অনেক কাহিনীর পরে আমরা চলে গিয়েছি। আসলে বাংলাদেশের রাস্তার যে অবস্থা কী আর বলবো। তো তারপরে যে এখানে আমি ডেজার্ট নিয়েছি। এখানে যত প্রকার ডেজার্ট ছিল আমি সব নিয়েছি। তো আমার হাজব্যান্ড বলতেছে তুমি তো খাইতে পারবো না, তুমি সব ডেজার্ট কেন নিছো। তো একটা জিনিস আমি এখানে মিস দিছি, সেটা হচ্ছে গোলাপ জামুন। এটা আমার খাওয়ার অনেক ইচ্ছা ছিল, বাট আমি ভুলে গেছি নিতে, আমার মনে ছিল না। মানে এত খাবারের মধ্যে আমার আসলে মনেই ছিল না। আর এখানে আমি একটু ঢং করতেছিলাম, তো আমার হাজব্যান্ড ভিডিও করে দিতেছিল। তো আমি বলতেছি আচ্ছা হইছে কাটো, আর ভিডিও করার দরকার নেই। আসলে লজ্জা লাগতেছিল আমার। তারপরে এখানে আমার ছেলে অনেক বেশি এনজয় করতেছিল, কারণ এখানে একটা নামের কীর্তন ছিল, কোনো কামের না, মানে ছোট্টখাট্টো একটা কীর্তন ছিল। তো এখানে 3টা বেবি হর্সে বসে পড়েছে, তাই সে কোথায় বসবে বুঝতে পারতেছিল না, তাই সে এখানেই বসে পড়েছে। সবাই একটু মাশাআল্লাহ বলে দিবে আমার বাবাটার জন্য। তো তারপরে এখানে একটা সেলফি জোন ছিল, মোটামুটি আর কি, বেশি একটা ভালোও না খারাপও না। তারপরে আমরা এখানে একটু সেলফি তুলে নিচ্ছিলাম, মানে ছবি তুলে নিচ্ছিলাম। আর আমার ছেলে দেখো কত হ্যাপি ছিল মাশাআল্লাহ। আমি ভেবেছি একদম সব কিছু খেয়ে ফেলবো আজকে বাফেটে যেয়ে, কিন্তু আসলে বেসিক্যালি তা হয় না। আমরা যেটা ভাবি, কল্পনা করি, সেটা আসলে হয় না। এত খাবার দেখলে এমনিতেই খিদা চলে যায়। তো তারপরে এখানে আমি একটা আমার ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। তো আজকে আমার জামাটা ছিল একদমই সুতির মধ্যে, মানে কটনের মধ্যে, অনেক বেশি আরাম লাগতেছিল পরতে, মানে পরে অনেক বেশি কমফোর্ট ফিল করতেছিলাম। ভেবেছিলাম শাড়ি পরবো, বাট আমার হাজব্যান্ড শাড়ি পরতে একদমই দিবে না। সে বলতেছে যে ধানমন্ডি আমাদের বাসা থেকে অনেক দূরে। তো পরে গিয়ে দেখলাম যে আসলে শাড়ি না পরে অনেক ভালো একটা ডিসিশন নিয়েছে, কারণ ছোট বেবি ক্যারি করা, তারপরে আদার্স অনেক প্রবলেম, তারপর বাফেটের ডিনার, মানে সব কিছু মিলিয়ে শাড়িটা অ্যাভয়েড করাটাই আমার অনেক বেশি প্রেফার মনে হয়েছে, তাই অ্যাভয়েড করেছি। তো তারপরে এখানে লাস্টে একদম ডিনার নিয়ে আসছি, অনেক টাইপের খাবার নিয়ে একদম ডিনারটা আমি একদম সেরে ফেলবো এখন। তারপরে এই তো আমরা লিফটের জন্য ওয়েট করতেছিলাম, কারণ খাওয়া দাওয়া অলমোস্ট শেষ। কিন্তু শেষ হলে কি হবে, ডিনারের টাইম কিন্তু শেষ না। আমরা 1 ঘন্টা আগেই, মানে 9টা বাজে বের হয়ে গিয়েছিলাম, যেহেতু আমার বাসায় যেতে অলমোস্ট 1 ঘন্টা লেগে যাবে, আর রাস্তার যে অবস্থা। তারপরে আমার হাজব্যান্ড এখানে গাড়ি পার্কিংয়ে গিয়েছিল, আমি ভেবেছিলাম ফুল কিনবো, কিন্তু সে চলেই গেছে লাস্টে, আমার মনেই নেই। তো যাই হোক, তারপরে এই তো আমরা এখন বাসায় চলে যাব। আর তোমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। তো যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। আসসালামু আলাইকুম।